হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। যারা আগের ভিডিওটি দেখেছেন তারা ইতিমধ্যে দেখেছেন যে আমি পুনেতে রয়েছি। স্টেশন থেকে চলে গেছিলাম আমার ননদ মানে দিদিভাইয়ের বাড়িতে। সেখানে একদিন থেকে আমি আমার বোনের বাড়িতে চলে আসি। কারণ ছিল আমরা একটি জায়গায় যাব, সেই জন্য। তো সেই যাওয়ার জন্য আমাদেরকে তাড়াতাড়ি ভোর ভোর উঠে রেডি হয়ে আমরা রওনা দিয়েছিলাম আর কি। কিন্তু কোথায় যাব সেটা দেখবার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমার এখনও গলা ঠিক হয়নি, মাঝে মাঝেই কাশি হচ্ছে আর কি। তো আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম। রাস্তাটা ভীষণ সুন্দর, মানে যে জায়গায় গিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য রাস্তাটা ভীষণ সুন্দর। এর আগেও আমি একবার গেছি সেখানে, তখন তো ভিডিও করতাম না, তাই আপনাদেরকে জাস্ট টুকরো টুকরো ছবি দিয়েছিলাম। এইবার মনে হচ্ছিল যে যদি পুরো রাস্তাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব না, অত বড় ভিডিও করা সম্ভব না, তাই টুকরো টুকরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকালবেলা চারিদিক সবুজে ভরা, ভীষণ ভালো লাগছিল। এবং এটি হচ্ছে পুনে থেকে 130 কিলোমিটারের মতন। জায়গাটি হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, মানে ভারতবর্ষের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি হচ্ছে ভীমাশঙ্কর। তারই দর্শন করতে আমরা চলে গিয়েছিলাম। আমি আগে দেখেছি, আরেকবার গিয়েছি। মহারাষ্ট্রের ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা আস্তে আস্তে নিজের গন্তব্যের দিকে পৌঁছচ্ছিলাম। এবং এই যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অনেকটা কাছে চলে এসেছি, এবং খুব খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, এবং আস্তে আস্তে আমরা পৌঁছেও গেলাম। এর আগের বার যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে একটা সাবওয়ে হচ্ছে, মানে অনেকটা হাঁটতে হয় যেহেতু, তো সেই সাবওয়েটা হলে অনেকটা কাছাকাছি হয়ে যাবে মন্দিরের, কিন্তু এখনও সেই কনস্ট্রাকশনের কাজটি চলছে, তাই আমরা পাশ দিয়ে আরেকটি রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম। মন্দিরটি যেই জায়গায় রয়েছে তার চারিদিকটাও ভীষণ ভালো। এই দেখুন, এই কাঁচা রাস্তাটা দিয়ে আমাদেরকে এগিয়ে এগিয়ে যেতে হবে। পুরোটাই কাঁচা নেই, সামনেটা একটু যেহেতু কাজ চলছে। আর এই যে কনস্ট্রাকশনটা চলছে, এটা যদি কমপ্লিট হয়ে যায় তবে একেবারে মন্দিরের সামনে গিয়ে নামবে, পুরো শেড থাকবে, মানে ভক্তদের অসুবিধে হবে না। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোতে লাগলাম। কিন্তু ব্যাপারটা হয়েছিল, দিয়ার সেদিন শরীরটা খুব খারাপ ছিল, ওর একটু লুজ মোশনের প্রবলেম হচ্ছিল, পেটটাও ব্যথা ব্যথা করছিল। তো কিন্তু ও মনের জোর হারায়নি, বাবাকে দেখতে হবে, মহাদেবের দর্শন পাবে। আমি এবছর মন্দিরে ঢুকবো না, আমার কারণ আছে, কিন্তু ও পুজো দিতে পারবে, সেই জন্য সেই মনের জোরটা নিয়ে ও এগিয়ে চলছিল আমাদের সঙ্গে। তারপরে আস্তে আস্তে এগোনোর পর দেখুন ওর মুখটা ভীষণ বেজার হয়ে আসছে। আস্তে আস্তে সবাই আসছে, একটু নামার সময় তো অসুবিধে হয় না, গড়গড় করে নেমে দেওয়া যায়, কিন্তু উঠার সময় খুব কষ্ট হয়, মানে চড়াওটা একটু বেশি। তারপরে আমরা প্রসাদ নিয়ে নিলাম, ভোগ নিয়ে আমরা মন্দিরের দিকে রওনা দিয়ে দিলাম। মন্দিরের ভিতরটাতে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি দেখাতেও পারিনি, বাইরে থেকে আমি ক্যামেরা করেছি যতটা পেরেছি। ওদের রুদ্রাভিষেক, ওরা মানে আমার হাজব্যান্ড, মানে আমার বোনের হাজব্যান্ড রুদ্রাভিষেকের একটা পুরো পুজোটা বুক করেছিল, এবং অনেকক্ষণ প্রায় 45 মিনিটের বেশি ওদের পুজো হয়েছিল, মানে রুদ্রাভিষেক করিয়েছিল, সবাই মিলে ওরা পুজো দিয়েছিল, আমার মেয়েও ছিল, এবং আমি বাইরে বসেছিলাম। তাই তখনই ভাবলাম যে আপনাদেরকে মন্দিরটা এদিক ওদিক যতটা পারি দেখাই আর কি। এই হচ্ছে সেই মন্দির, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটা পুনে থেকে কিছুটা দূরে অবস্থিত। বাইরে নন্দী মহারাজের একটি মূর্তি দেখতে পেলাম, আমি এটাও আপনাদেরকে দেখানো যায়, কারণ ভিতরটা আমি সত্যি দেখাতে পারবো না, সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। যদি কোনো দিনে ছবি তুলে আনতে পারি আপনাদেরকে অবশ্যই দেখাবো। মন্দিরটা খুব খুব সুন্দর, এবং পুজো দিয়ে যে কী শান্তি লাগে মানে বলে বোঝাতে পারবো না। তো সবার পুজো হয়ে গেল, আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। আমরা অনেকে গিয়েছিলাম, বোনের শাশুড়ি, আমার মা, আমার মেয়ে, আমার বোনের হাজব্যান্ডের এক বন্ধু, তার দিদি, মানে প্রচুর একসঙ্গে অনেক গ্যাদারিং ছিল আমাদের, খুব মজা হয়েছে সেদিনটা। আর ওখানে গেলে তো মনের শান্তি অটোমেটিক চলে আসে, এই নিয়ে তো কোনো কথা বলার নেই। মাঝখানে বলে রাখি যে আমার পেজটি ফলো করবেন, আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। এই কুণ্ডটা দেখতে পেলেন, এই কুণ্ডটার জল কখনো শোকায় না, কিন্তু একটু রক্ষণাবেক্ষণ দরকার ছিল কুণ্ডটার, আমার মনে হলো। যাই হোক, ওদের অথরিটি বেশ ভালো, পুজো টুজো সব কিছু দেওয়ার ভালো সিস্টেম আছে, এবং এখানেই মানে হাতে স্পর্শ করে জ্যোতির্লিঙ্গকে পুজো দেওয়া হয়, প্রত্যেককে স্পর্শ করতে দেয়।
এবং আমার মেয়ে সেটা করে এসছে এবং ওরাও রুদ্রাভিষেক দিয়ে পুজো দিয়ে এসছে। এইটি হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে মন্দিরেরটা প্রদক্ষিণ করে যেখান থেকে আমরা ভোগ নিয়েছিলাম সেখানে আমরা টাকা পয়সা ওরা প্রথমে নেয় না আর কি, পুজো দিয়ে এসে সব টাকা পয়সা দিয়ে মিটিয়ে ওরা এক একটা ক্যারি ব্যাগে দিয়ে দিল এবং যে ঝুড়িগুলো দিয়েছে সেই ঝুড়িগুলো ফেরত নিয়ে নিল। এরপরে এই মন্দির থেকে বেরিয়ে একটা ভিউ পয়েন্ট আছে। এত হাওয়া, শাড়ি টাড়ি পরে খুব মানে অপদস্থ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় ওখানে পড়ে গেলে। তো আমি আর সবাই মিলে চলে গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ের শরীরটা খুব খারাপ লাগছিল বলে আমরা বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারিনি। অনেকে ওরা বাকিজন সবাই দাঁড়িয়েছে, ছবি তুলেছিল, আমি এসে গাড়িতে ওকে নিয়ে বসেছিলাম। এরপরে আস্তে আস্তে আমরা রওনা দিতে শুরু করলাম। তখন এত জ্যাম হয়ে গেল মানে ভাবা যায় না। তাই জন্য আমরা আমি দুবারে গিয়েছি, দুবারই ভোরে ভোরে বেরিয়েছি যাতে মানে 8:30 9টা ম্যাক্সিমাম 9:30টার মধ্যে আমাদের পুজো হয়ে যায়। তো আমাদের হয়েও গিয়েছিল। তো জ্যাম কাটিয়ে আস্তে আস্তে আমরা ফিরতে শুরু করলাম আর কি, আস্তে সুস্তে। তখনও পরিবেশটা বাইরে বেশ ভালো, রোদ তো তেমন ছিল না। কিন্তু আস্তে আস্তে কী হলো বলুন তো, আমার মেয়ের শরীরটা আরও ডিটোরিয়েট করতে থাকলো। ও একটু বমি করে ফেললো, শরীরটা আনইজি হতে থাকলো, মাঝখানে আমাদেরকে থামতে হলো। তো এরকমভাবে ও এসে একটু খারাপই হয়ে গেছিলো। এক জায়গায় থামলাম একটা কটেজের ওখান থেকে, দেখুন পিছনে একটা বাংলো দেখা যাচ্ছিলো। ভাবলাম আপনাদেরকে যতটা পারি দেখাই। খুব সুন্দর ছিল মানে ওখানকার ইয়েটা। আমরা এখানে থেমেছিলাম আখের রস খাওয়ার জন্য। ও বাথরুম গেল একটু, ওর জন্যই থামা হয়েছিল বিশেষ করে। দিয়ে ও একটু রেস্ট নিল, তারপরে আবার রওনা দিলাম। এরপরে আমরা একেবারে থেমেছিলাম আকাশ হোটেলে। এটা হচ্ছে পুনে ঢোকার ঠিক আগে একটি পিওর ভেজ রেস্টুরেন্ট, ভীষণ অথেন্টিক সব রকম খাবার মানে ভেজ খাবার পাওয়া যায়। এন্ট্রেন্সটা এত সুন্দর করে সাজানো ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি হট করে দেখেছি ভদ্রলোক কে রে বাবা, দেখছি একটা মূর্তি মানে ওরকম দোলনায় ঝুলছে। প্রথমে নিয়েছিলাম আমরা, এটাকে বলা হচ্ছে কুদুম্বি বাড়ি। ধনে পাতার বড়া, অনেকটা ব্রেড মতন কেটে কেটে দিয়েছিল, আমি খেতে পারিনি, এটার মধ্যে তিল রয়েছিল তাই আমি খেতে পারিনি। এরপরে আমরা রুটি তরকারি, আমার মেয়ে আর আমার বোনের হাজব্যান্ড খেয়ে নিয়েছিল ডাল আর ভাত, যেহেতু ওদের শরীরটা একটু আনইজি লাগছিল আর ওকে গাড়ি চালাতে হচ্ছিলো, তাই ওরা প্লেন ডাল ভাত খেয়েছিল, আমরা রুটি পনির। ভালো, খুব সুন্দর খেয়েছি। পুচকি তো খুব এনজয় করেছে। একটু গরম গরম লাগছিলো। আর লাস্টে খেয়ে নিয়েছিলাম রাবড়ি আর জিলেবি। অসাধারণ টেস্ট ছিল। তো কেউ যদি পুনেতে যান এই রেস্টুরেন্টে অবশ্যই ট্রাই করতে পারেন। খুব অথেন্টিক খাবার দাবার রয়েছে সেখানে। আর বেশি বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করলাম। গুড নাইট।